কিরে সকাল সকাল এত ছানা কাটিয়ে কি করবি? ছানার মুরকি না ছানার গজা? উফ, ভাবতেই মনটা খুশিতে ভরে যাচ্ছে। আর ভাবতে হবে না, যাও তাড়াতাড়ি গিয়ে এক প্যাকেট দই আর আরো এক প্যাকেট দুধ নিয়ে এসো। আরো? যাও তো। এই নে ধর, আজ যেতে পারবো না বলে দিলাম, কাল থেকে খালি দুধ নিয়ে আসছি। এই দুধটাও লেবু আর ক্যালসিয়াম ল্যাকটেট মিশিয়ে ছানা কাটিয়ে নি। লেবু না দিলেও হতো, কিন্তু বাবুর তো আবার ক্যালসিয়াম ল্যাকটেটে গন্ধ লাগে। এরপর ভালো করে জল ছড়িয়ে নিয়ে এই ছানাটাও আগের ছানাগুলোর সাথে মিশিয়ে দিলাম। এইবার ভালো করে ছানাটাকে মেখে একদম মিহি করে নিই। কিরে, এ বাবা, আমি ছাড়া তোর আর কাউকেও এরকম ভাবে পিষতে ভালো লাগে? কি? না কিছু না। পুরো ছানা মিহি হয়ে গেলে এইবার টক দইটা কাপে ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। মিষ্টিতে আবার টক দই? কে বললো মিষ্টি বানাচ্ছি? তাহলে? কিছু না। এরপর মিহি করে রাখা ছানার সাথে নারকোলের কোড়া মিশিয়ে দিলাম। তারপর একে একে সর্ষে বাটা, ফেটানো টক দই, পরিমাণ মতো নুন, চিনি, সর্ষের তেল মিশিয়ে মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি খাবো না, মিষ্টির জায়গায় কি সব বানাচ্ছিস? এ কি কলা পাতা? গ্রামের ছেলে হয়ে কলা পাতা চেনো না? শোন, আমি নয় গ্রাম, তুই তো গঞ্জ, ব্যাপারটা তো একই, সামনে রয়েছে তার বালি। কলা পাতাগুলোকে হালকা আঁচে এরপর সেঁকে নিয়ে মিশ্রণটাকে তার মধ্যে দিয়ে ভালো করে কলা পাতা মুড়ে তারপর সুতো দিয়ে বেঁধে রাখলাম। এরপর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে তার উপর একে একে বসিয়ে দিলাম কলা পাতায় মোড়া ছানার মিশ্রণ। চাপা দিয়ে ধিমে আঁচে এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরো কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে গেল ছানা নারকোলের পাতুরি। ওই রে, আমি কিন্তু চান করে একদম রেডি। কিন্তু তুমি তো পাবে না, কারণ তুমি বলেছো মিষ্টি না হলে খাবে না। সে কি? হ্যাঁ তাই, আমি খাই পাতুরি আর তুমি খাও কলা পাতাগুলো। যা, কি গেরো।